তোরা কাসর বাজা, ঢাক ঢোলক বাজা, জমিয়ে আরতি নাচ, ওরে ধুনুচি নাচা, বরণ ডালা সাজা। এবং মাঝে মাঝে একটা স্নোফলের বিষয় ঘটছে। দশমী এলো রে আজ, তোরা কাসর বাজা, ঢাক ঢোলক। সন্তোষ মিত্র স্কয়ার যাবার জন্য সবথেকে প্রথমে আপনাদের শিয়ালদা রেল স্টেশনে নামতে হবে এবং এখান থেকে সন্তোষ মিত্র স্কয়ার প্যান্ডেলের দূরত্ব মাত্র 800 মিটার, মানে 1 কিলোমিটারও নয়। এই সামান্য রাস্তা খুব সহজেই হেঁটেই যেতে পারবেন। এই রুটে কিন্তু আপনি কোনো রকম বাস বা টোটো পাবেন না, সামান্য একটু অলিগলি রাস্তা। এলো যে মা। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি কলকাতার সন্তোষ মিত্র স্কয়ার। এখানে এবছর 1 লাখেরও বেশি লাইটিং দিয়ে করা হয়েছে 3D শো। কলকাতাতে 3টি জায়গাতেই সব থেকে ভালো সেরা প্যান্ডেল হয়েছে। প্রথম এখানে সন্তোষ মিত্র স্কয়ার, দ্বিতীয় শ্রীভূমি এবং তৃতীয় হচ্ছে কল্যাণী ITI মোড়। এখানে এবছর থিম করা হয়েছে ইউনাইটেড স্টেটের লাস ভেগাস ফেয়ার। প্রায় 1,35,000 3D ছোট ছোট লাইট দিয়ে তৈরি করা হয়েছে এই প্যান্ডেল। আজ হচ্ছে তৃতীয়া, জনসাধারণের জন্য এই মণ্ডপ খুলে দেওয়া হয়েছে। অনেক জায়গাতে এখনো পর্যন্ত প্যান্ডেলের কাজ সম্পূর্ণ হয়নি, কিন্তু কলকাতাতে মহালয়ার দিন থেকেই পুজো আরম্ভ। আজ হচ্ছে তৃতীয়া আর এখন থেকেই উপচে পড়া ভিড়। তাহলে অষ্টমী নবমী দিন কি অবস্থা হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। ঢাকের ঠ্যামকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। এই প্যান্ডেলের বিশেষত্ব 3D লাইট শো। এত লাইট কন্ট্রোল করার জন্য কিন্তু অনেক হাই গ্রাফিক্স যুক্ত কম্পিউটারে ব্যবহার করা হচ্ছে। সেই জন্য কিন্তু 1 থেকে 2 ঘন্টা আপনারা 3D শো দেখতে পাবেন। বাকি সময় মানে মেশিন গরম হয়ে যাওয়ার পর শুধুমাত্র একটা ইমোজি দেখতে পাবেন। সেই ছবিতে কিন্তু কোনো রকম নড়চড় হবে না। মণ্ডপের ভিতরে আপনারা স্নোফলের মতন কিছু বাবলস উপর থেকে নিচে পড়তে দেখতে পাবেন। আপনারা যদি এই জায়গাটার ভালোভাবে অনুভব নিতে চান তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা কিন্তু সপ্তমীর আগে এই জায়গাতে ঘুরে আসুন। যদি অষ্টমী বা অষ্টমীর পরে আপনারা চান তাহলে আমি আপনাদের বলবো সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে ওখান থেকে ঘুরে চলে আসুন, বা রাত্রি 11টার পর যাবেন। তখন কিন্তু ভিড়টা কিছুটা হলেও কন্ট্রোলে দেখতে পাবেন। তখন কিন্তু আপনারা ভিতরে 5 থেকে 10 মিনিটের মতন সময় কিন্তু আপনারা দিতে পাবেন, না হলে কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ ঠেলা দিয়ে বাইরে বের করে দেবে। যদি অনুভবটা সেই লেভেলে নিতে যান তাহলে সপ্তমীর আগে যান বা একটু রাত্রি করে যান। তো চলুন এরপর কিছু দর্শনার্থীদের সাথে কথা বলা যাক। তো আমরা এখানে কিছু দর্শককে পেয়ে গেছি, তাদের কাছে কিছু রিভিউ দেবো। তো দাদা, কোথা থেকে এসেছেন? আমরা অ্যাকচুয়ালি এখানকারই আমরা এসেছি অ্যাকচুয়ালি বেলেঘাটা থেকে। প্রত্যেক বছরে কি এখানে আসা হয়? না, প্রত্যেক বছর অ্যাকচুয়ালি আসা হয় না, আমাদের বাড়িতে দুর্গাপুজো আছে, তো টাইম পেরে ওঠে না, তো মাঝে মাঝে আসা হয়। তো কেমন লাগছে এই মণ্ডপটা? অ্যাকচুয়ালি ওভারঅল আমার ভালো লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে কিছুটা মন খারাপ হতে পারে, বাট 100-র মধ্যে 80 অবভিয়াসলি, বা 10-এ 8 বলতে পারে। তো এটা 10-এর মধ্যে কত রেটিং দিবেন? এটা 10-এর মধ্যে 9। 9। আর কোন কোন জায়গা যাবেন কলকাতার? তবে প্রথমে এখানে আসলাম, এরপরে যাব শ্রীভূমি, যাব তারপরে সল্টলেকের মধ্যে ঘুরবো আশেপাশে, যেহেতু সল্টলেকের নিয়ারেস্ট বাড়ির কাছাকাছি আছে। তারপরে আউটসাইড কলকাতার আউটসাইডে যেমন সাউথ কলকাতা, গড়িয়া, আপনার বেহালা, এইসব জায়গাগুলো ঘুরে দেখবো। আমরা এসেছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে। তো আসলাম এখানে সন্তোষ মিত্র স্কয়ারে। অসাধারণ লাগছে এবং মাঝে মাঝে একটা স্নোফলের বিষয় ঘটছে। একটা ইউনিক, এটা কলকাতার একটা ইউনিক বিষয়, যেহেতু দুর্গাপুজোর আমাদের কাছে একটা আবেগ, খুবই সুন্দর লাগছে আমাদের। বাঙালির দুর্গাপূজা মানেই পশ্চিমবঙ্গ, আর পশ্চিমবঙ্গের সেরা জায়গা হচ্ছে কলকাতা। কলকাতাতে আনন্দ, উল্লাস, আবেগ কিন্তু অন্য রকমের। আপনারা আসুন, দেখে যান। ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।